যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, এই গরমের জন্য সবার কিন্তু নাজেহাল অবস্থা। কোনো কিছু কাজ করতেই ইচ্ছা করছে না, কোনো কিছু খেতেই ইচ্ছা করছে না, মুখের অরুচিকর অবস্থা এসে গিয়েছে। তো এই গরমের জন্য সবারই এই হাল হচ্ছে। তো সেই জন্য আমি নিয়ে এসেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে। তো আজকে এমন একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা আমাদের এই গরমের মধ্যে শরীরের পক্ষে খুবই উপকারী। এর রেসিপিটার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, আর যেটা খেলে আমাদের মুখে খুব সহজেই রুচি ফিরবে। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যার জন্য এই দেখো আমি শাক তুলে নিয়ে এসেছি বাগান থেকে, টাটকা টাটকা শাক। আর এদিকে দেখতে পাচ্ছ মৌরলা মাছ। তো ফ্রেশ মৌরলা মাছ বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো রান্নাটা চটজলদি তোমরা দেখে নাও। তো মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো সমস্ত মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে, আমি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলোতে আমি সুন্দর করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এরপর এই মাছের ঝোলটা করার জন্য আমি মিডিয়াম সাইজ করে আলু কেটে নিয়েছি। আলু কাটার পর আমি সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি রান্নার ক্ষেত্রে। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। প্রথমে অর্ধেকটা মাছ দিয়েছি আর অর্ধেকটা মাছ আমি তুলে রেখেছি। তো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আমি মাছটাকে এদিক ওদিক উল্টে সুন্দর করে ভেজে নেব, একটু লালচে লালচে করেই ভাজবো। তো দেখো মাছের এক পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি আবার উল্টে পাল্টে দিলাম, দিয়ে আরেক পিঠটা সুন্দর করে ভেজে নিলাম। তো এবার আমি মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো মাছ ভাজা কমপ্লিট আমার। তো তারপর আমি কড়াইতে তেল দেব। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দেবো এখানে একটুখানি জিরে ফোড়ন আর কেটে রাখা আলুগুলো। তো এই রান্নার মধ্যে কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কিছুই পড়বে না, একেবারে কম মশলা দিয়ে এই রান্নাটা হবে। আর কম মশলা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি যেটা বলা হয়। কম মশলা দিচ্ছি বলে যে রান্নাটা টেস্টি হবে না সেটা কিন্তু একেবারেই না, এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আমি আলুটাকে 2-3 মিনিট একটুখানি ফ্রাই করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সুন্দর করে 3-4 মিনিট একটু ভেজে নেব। তারপর আমি শাকটা দেব। এই শাকের মধ্যে বলি যে রয়েছে এখানে তেলাকুচো শাক আর একটু লাউ শাক। তো তেলাকুচো শাকের প্রচুর উপকারিতা রয়েছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে এটা সহায়তা করে। আর লাউ শাকের তো কত উপকারিতা তোমরা তো সবাই জানো, এটা তো নতুন করে কিছু বলার নেই। তো দুটো শাকেরই প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর গরমের সময় খাওয়া এর খুবই উপকারিতা রয়েছে। গরমের সময় খেলে শরীরও ঠান্ডা থাকে আর খাওয়াও মুখের রুচি বাড়ায়। তো যাই হোক, শাকটা দিয়ে আমি একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দেখো পরিমাণ মতো জল দেব। তো এখানে খুব বেশি জল অ্যাড করব না, একটা শাকের তরকারিতে একটুখানি জল কম দেব, শাকের তরকারিতে এমনিতেই জল ওঠে। তো তারপর ভালো করে ফুটিয়ে নেব। তো সবজিগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি একটুখানি লবণ অ্যাড করলাম। এরপর যে মৌরলা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাই দিলাম, দিয়ে টকবগিয়ে মাছটাকে ঝোলের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এইরকম সার্ভ করব। মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা যারা এই রকম রান্না পছন্দ করো তারা তো জানোই এর কেমন টেস্ট, আর যারা খাও না তাদেরকে অবশ্যই বলবো এই গরমের দিনে এই রকম রান্না করে একবার বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল, একেবারে অল্প মশলায় সুস্বাদু রেসিপি যেটা বলে সেটাই আর কি। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল যা ভালো খেতে লাগে তোমাদের কি বলবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো।